আচ্ছা, সো আমরা কি কি দেখলাম? আমরা এক্সারসাইজটা দেখছি, দেন ফাংশনসটা দেখছি, রাইট? এখন ডাটা টাইপস অ্যারেটা আমরা একটু দেখি। অ্যারেটা যদি আমরা অলরেডি একটা ধারণা পেয়ে গেছি অ্যারেটা কি জিনিস, ঠিক আছে? সো তাও আমরা এখানে দেখি, দেখেন আমি অলরেডি বলে দিছি, ঠিক আছে, যে অ্যারে হলো একটা ভেরিয়েবল যার ভিতরে থার্ড ব্র্যাকেট থাকবে এবং থার্ড ব্র্যাকেটটার ভিতরে আমাদের চারটা, মানে চারটা না, বেসিক্যালি অনেকগুলো বগই থাকবে, ঠিক আছে? রেলগাড়ির মতো অনেকগুলো বগই থাকবে, প্রত্যেকটা বগের কিছু ভ্যালু থাকবে, সেটা আপনার স্ট্রিং হতে পারে, সেটা আপনার নাম্বারও হতে পারে, ঠিক আছে? দেখেন, এবং সেটা আবার দেখা গেছে কি অ্যারে অফ অ্যারে হইতে পারে, ঠিক আছে? সেই বগিগুলো কি এক একটা বগই আবার এক একটা বগি আছে, মানে এটার ভিতরে এটা এটা একটা বগি, তার বগির ভিতরে আবার দেখা গেছে দুইটা ছোট ছোট বগি আছে, ঠিক আছে? সে দুটা ছোট ছোট বগির ভিতরে সে দুটো ছোট ছোট আলাদা জিনিস রাখতে পারে, ঠিক আছে? আবার এই বগিটার ভিতরে আবার তিনটা চারটা বগি আছে, ঠিক আছে? সো এখানে চাইলে স্ট্রিংও রাখতে পারে, চাইলে আবার নাম্বারও রাখতে পারে, ঠিক আছে? সো আমরা জটিলের দিকে পরে যাই, আগে সিম্পল জিনিসটাকে বুঝে নিই। অলরেডি আমরা বুঝে ফেলছি যে অ্যারেটা কি জিনিস। এটাকে আমরা একটু কনসোল করে ফেলি, কমেন্ট করে ফেলি। দেখেন এখানে এখন আমরা দেখবো হলো অ্যারে, ঠিক আছে? অ্যারে, অ্যারেটা আমরা অলরেডি বুঝে গেছি যে অ্যারেটা কি জিনিস। কারণ এই যে নাম্বারস, এটা আমরা অলরেডি দেখছি যে নাম্বারসের ভিতরে কি আছে, এখানে নাম্বারস দিছে। আচ্ছা, সো বেসিক্যালি অ্যারে কি? রেলগাড়ি, রেলগাড়ির বগি। সো এটা আমরা নাম্বারও হতে পারে, এটা স্ট্রিংও হতে পারে, ঠিক আছে? এটা নাম্বারও হতে পারে, স্ট্রিংও হতে পারে, আবার মিক্স অফ নাম্বার অ্যান্ড স্ট্রিংও হতে পারে। ওকে, সো দেখেন এখানে আমাদের ফার্স্টেরটা, এটা হলো স্ট্রিং, এটা হলো নাম্বার, এটা স্ট্রিং, এটা নাম্বার, ঠিক আছে? আবার আমি চাইলে এখানে বুলিয়ানসও দিতে পারি, ট্রু দিলাম একটা, ফলস দিলাম একটা, ঠিক আছে? তার মানে একটা অ্যারের ভিতরে কি, একটা অ্যারের ভিতরে যা থাকবে শুধু বগই থাকবে, সে বগের ভ্যালুটা এনি ডাটা টাইপ হইতে পারে, এনি ডাটা টাইপ ভ্যালু হইতে পারে, ঠিক আছে? আমরা রেলগাড়ির বগের ভিতর তো যে কোনো জিনিস ঢুকাইতে পারি, তাই না? যে কোনো টাইপের জিনিসপত্র ঢুকাইতে পারি। সো সেম ওই রকম, ঠিক আছে? সো যে কোনো বগির ভিতরে যে কোনো জিনিস আমরা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। এবং বগি চাইলে আমরা নতুন নতুন বগি বাড়াইতে পারি ইচ্ছে মতো, ঠিক আছে? এখানে দেখেন মাল দিছে, আনডিফাইন দিছে, হ্যালো দিছে, ওয়াল দিছে, ঠিক আছে? আমরা চাইলে রহিম দিতে পারি, করিম দিতে পারি, ঠিক আছে? রহিম, আবার এইভাবে ভেরিয়েবলও দেওয়া যাবে, ঠিক আছে? এখানে যদি আমরা ভেরিয়েবল সেট করে দিই, ধরেন কনস্ট নাম্বার ওয়ান দিলাম, ধরেন const num2 দিয়ে আমরা এখানে চাইলে এখন ভেরিয়েবল ঢুকাই দিতে পারি, যদিও ভেরিয়েবলটা মানে থাকতে হবে। আচ্ছা, সো আমরা কিন্তু চাইলে এনি ডাটা টাইপ দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে? অ্যারেটা কি জিনিস বোঝা গেছে? আচ্ছা, এখন ধরেন এই জিনিসটা তো দিছি, ঠিক আছে? আবার কিন্তু আমরা চাইলে অ্যারে অফ অ্যারেও দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখানে দিতে পারি কনস্ট, ধরেন দিলাম নিউ অ্যারে, দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি ওই যে স্প্রেড অপারেটর শো করতেছে, যে স্প্রেড অপারেটর দিয়ে আমরা চাইলে এই জিনিসগুলোকে আবার নিয়ে আসতে পারি এখানে, বাট আমরা আনবো না, আমরা নতুন অ্যারে আনবো এবং সেটার ভিতরে আবার কি থাকবে, অ্যারে থাকবে, ঠিক আছে? এই অ্যারের ভিতরে ধরেন আমাদের কিছু জিনিসপত্র থাকবে, ধরেন প্রথম অ্যারেতে থাকবে রহিম, দেন প্রত্যেকটা স্ট্রিং হবে করিম, দেন হাসান হাসান, ঠিক আছে? দেওয়ার পরে এটা কি মাল্টিপল বগি হবে, এখানে মাল্টিপল বগি, ঠিক আছে? আবার সাব্বির শাহিন না, ধরেন করিম, হাসান, রহিম এরা হলো কি পছন্দ করে, ধরেন শুটকি পছন্দ করে, ঠিক আছে? তো শুটকির জন্য আমরা এখানে লিখে দিব যে কি শুটকি আছে, ধরেন মলা শুটকি, দেন কি আছে পুটি শুটকি, দেন কি আছে আর আর ধরেন চান্দা মাছ, চান্দা শুটকি, দেন দিলাম আর কি, চান্দা শুটকি দিলাম। দেন এরপরে ধরেন আরো কিছু থাকতে পারে, ঠিক আছে? ধরেন সবজিও থাকতে পারে,
মানে দিলাম আর কি। এখন নাম্বার দিই এখানে কিছু, ধরেন এখানে দিলাম 5, 10, তারপরে 20, 30 দিলাম। সো এখানে আমরা কি করলাম দেখেন, এটা পুরোটা একটা ট্রেন রেলগাড়ি। এর ভিতরে আমাদের এগুলো এক একটা বগি, একটা বগি আমরা এগুলো যদি একটু ধরেন একটু সাজায় ফেলি, ধরেন এটাকে আমরা চাইলে এইভাবে সাজায় ফেলতে পারি বোঝার সুবিধার্থে, এভাবে সাজায় ফেললাম এবং এই লাস্টের যে ব্র্যাকেটটা আছে এটাকে আমরা পরে দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটাকে চাইলে আমরা আর একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। ওকে, সো এটা হলো কি আমার রেলগাড়ি। এর ভিতরে এটা একটা বগি, দেখেন এখানে বগিটা দেওয়ার পর আমরা একটা কমা দিছি, ঠিক আছে। এটা আরেকটা বগি দেওয়ার পর এখানে কমা দিয়ে আরেকটা বগি, তিনটা বগি। তিনটা বগির ভিতরে আমাদের মন মতো আমরা যা চাই সেরকম একটা ডাটা আমরা দিতে পারি। এখন এই প্রথম বগির ভিতরে আরো তিনটা বগি আছে, ওই তিনটা বগির ভিতরে আমরা তিনজনের নাম রাখছি। পরের বগিটা যেটা মেইন বগি, সেই মেইন বগির ভিতরে আমরা আবারও তিনটা ছোট বগি রাখছি, ঠিক আছে। সে ছোট বগির ভিতরে আমরা আবার দেখা গেছে শুটকিগুলো রাখছি, ঠিক আছে। পরে আরেকটা বগি নিলাম, সে বগিতে হয়তো আমরা সেই শুটকির প্রাইস রাখতে পারি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা অ্যারে অফ অ্যারে, এটা একটা অ্যারে না, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। সো অ্যারে অফ অ্যারে বানাইলাম আমরা, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে অ্যারে রাখতে পারি এবং আমরা চাইলে অবজেক্টও রাখতে পারি। এখানে যদি চাই যে আমরা অবজেক্ট রাখবো, এভাবে কিন্তু আমরা অবজেক্টও রাখবো। যদিও আপনারা এখন অবজেক্ট জানেন না কি জিনিস, তবে আমরা দেখবো অবজেক্ট কি জিনিস। আমরা কিন্তু চাইলে এনি ডাটা টাইপ, অবজেক্ট ডাটা টাইপও রাখতে পারি, ঠিক আছে। সেখানে আমি অবজেক্ট রাখলাম, অবজেক্টের এটা হলো কি, এটা হলো ভ্যালু। ওকে, সো এই হলো আমার অ্যারে। ওকে, এবার অ্যারে নিয়ে কিছু কাজ টাজ করা যায়। সেটা ধরেন অ্যারেটাকে আমরা কিভাবে অ্যারের ভ্যালুটাকে কিভাবে আমরা নিব, কিভাবে গেট করব, কিভাবে এই ভ্যালুটা নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু দেখবো স্টেপ বাই স্টেপ। ধরেন এই যে অ্যারে হওয়াতে কমেন্ট কমা কমা দিয়ে সেটা ইন্টেন্ডেশন করে দিচ্ছে। সো এগুলোকে আমি কমেন্ট করে আমরা অ্যারেটা তো অলরেডি বুঝে গেছি। অ্যারে সম্পর্কে কোনো মানে অ্যারেটা কি জিনিস সেটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে বলেন? এনি কোশ্চেন? না ভাই, আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, আই হোপ আমি আপনাদের বুঝাইতে পারতেছি। আমার বুঝানোর এটা কি আপনারা নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন, তাই না? জি ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখন অ্যারে নিয়ে যদি কিছু কাজ করতে চাই কিভাবে করতে পারি। এই যে দেখেন অ্যারে অপারেশন, এখানে একটা কাজ দেওয়া আছে। এখানে কি বলা আছে দেখেন, console.log groups.length। লেন্থ নিয়ে তো আমরা আগেও কাজ করছি। লেন্থটা কি জিনিস সেটা আমরা জানি। লেন্থটা কি, আমাদের দেখা গেছে কোন একটা অ্যারে অথবা কোন একটা ভেরিয়েবলের লেন্থ কত, কোন একটা স্ট্রিং এর লেন্থ কত, এই জিনিসটা আমরা দেখছি, ঠিক আছে। মানে লম্বায় কতটুকু, সে কয়টা লেটার আছে বা কয়টা ভ্যালু আছে ওর ভিতরে, কয়টা প্রপার্টি আছে, এটা আমরা দেখতে পারি। সো গ্রুপস, এই গ্রুপস হলো একটা কি, একটা অ্যারে, অ্যারে অফ অ্যারে। এর ভিতরে মেইন প্রপার্টি কয়টা আছে, ঠিক আছে, লেন্থ কত এটা, সেটা যদি আমরা দেখতে চাই সেখানে আমরা কি লিখতে পারি, গ্রুপস ডট লেন্থ লিখতে পারি, ঠিক আছে। ধরেন আমরা এখানে যে এই যে নিউ অ্যারেটাই ধরি, আমি নিউ অ্যারেটা যে আমি যদি ধরি সেটার লেন্থ কত, এই অ্যারেটার লেন্থ কি, মানে কয়টা প্রপার্টি আছে এর ভিতরে বা কয়টা অ্যারে আছে, ঠিক আছে। সো আমি যদি দেই যে ধরেন console.log, এভাবে না, এটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিছে। সো আমরা ধরেন এটাকে দিয়ে দিব ডট লেন্থ দিয়ে এটাকে আমরা এখন ধরেন এখানে কল করি। এখানে কি বলতেছে 3, ঠিক আছে। তার মানে এই যে নিউ অ্যারে যেটা দিছি সেটার ভ্যালু কত বা সেটার প্রপার্টি কয়টা আছে, ইন্ডেক্স কয়টা আছে, ইন্ডেক্স বা এটার লেন্থ কত, লেন্থ হলো 3, ঠিক আছে। এর ভিতরে 3টা প্রপার্টি আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটারই কিন্তু আবার দেখা গেছে কি ভিতরে আরো বগে আছে, তাই না?
প্রত্যেকটারই কিন্তু আরো বগি আছে। ধরেন এখানে আমি একটা বগি বাড়াই দিই, ঠিক আছে, একটা বগি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখানে বলে দিলাম শামীম, ঠিক আছে, সমস্যা নাই, আর দরকার নেই থাক। সো এবার আমি ধরেন এই প্রথম বগিটাকে আমি কিভাবে ধরবো, ঠিক আছে, যেহেতু এটা অ্যারে, অ্যারের প্রপার্টি গুলোকে ধরতে হয় ইন্ডেক্স নাম্বার দিয়ে। আমরা তো ইন্ডেক্স নাম্বার অবশ্যই জানি, যদি আমরা আগের গুলো প্র্যাকটিস করে থাকি তাহলে আমরা জানবো। ইন্ডেক্স নাম্বার কি? ইন্ডেক্স নাম্বার হলো এর ভিতরে যে প্রপার্টি গুলো আছে সে প্রপার্টির প্রথম প্রপার্টিটা শেষ শুরু হয় কি জিরো ইন্ডেক্সে, প্রথমটা শুরু হয় জিরো ইন্ডেক্সে, রাইট, তারপরেরটা ওয়ান ইন্ডেক্স, তারপরটা কি টু ইন্ডেক্স, রাইট। সো এখন আমরা যদি এখানে বলে দেই এটা ইন্ডেক্স নাম্বার এখানে 0, আমি চাচ্ছি নিউ অ্যারের জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটার লেন্থ কত আমি জানতে চাই। ওকে, দেন আমি এখানে এটাকে রান করি, দেখেন কত আসছে 4, ঠিক আছে, কারণ কি এই যে এটার লেন্থ কত 4, ঠিক আছে, বাট এইটার লেন্থ কিন্তু 3, বাট এটার ভিতরে প্রথম ইন্ডেক্সের যে অ্যারেটা আছে সেটার লেন্থ কত 4, ঠিক আছে। তার মানে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা অ্যারের ভিতরে যে কোনো একটা বগিকে ধরতে পারতাছি। ওকে, ধরেন এখানে আমি লেন্থ না দিয়ে আমি ডাইরেক্ট বগির ভ্যালুটা দেখতে চাই, আমি 3 নাম্বার বগির ভ্যালুটা দেখতে চাই, তা আমি এখানে দিয়ে দিব 2, কারণ কি 2 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এটা আছে 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্সে এটা আছে। এখন আমি এটাকে যদি আমি কল করি, দেখেন এখানে কি পাচ্ছি, আমি এই বগিটা পেয়ে যাচ্ছি, বগির ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো কিভাবে একটা অ্যারের ভ্যালুগুলো আমরা ধরতে পারি এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই ভ্যালুটা এই অ্যারেটাকে যেটা ধরলাম, ঠিক আছে, বাট আমি এই অ্যারেটার ভিতরে তো অনেকগুলো ভ্যালু, বাট আমার লাগবে হলো 30, আমার লাগবে হলো লাস্টের যে এটা আছে অ্যারেটা আছে, অ্যারের যে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা লাগবে আমার। সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি, এইটা থেকে আমি 3 নাম্বার ভ্যালুতে আসলাম, বা 2 নাম্বার ইন্ডেক্সে বা লাস্টের যে বগিটা আছে সেটাতে আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে ঢুকলাম, প্রবেশ করলাম, করার পরে এটাও তো একটা অ্যারে, তাই না, অ্যারে মানে হলো ইন্ডেক্স নাম্বার দিয়ে আমাকে ভ্যালুটাকে গেট করতে হবে। সো যেহেতু এটাও একটা অ্যারে তাহলে এখানেও ইন্ডেক্স নাম্বার আছে, তাই না। সো এটার যেহেতু লেন্থ আছে 4, তার মানে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, আমি 30 কে ধরতে চাচ্ছি, তার মানে 30 নাম্বার সরি কত 3 নাম্বার ইন্ডেক্সে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত হবে 30 হবে। এখন আমি যদি এটাকে কল করি, দেখেন আমি কত পাচ্ছি 30, ঠিক আছে। তার মানে আমি এই এই মানটাকে আমি বের করে ফেলতে পারতেছি। আমি কিন্তু চাইলে এখন এই চান্দাটাও বের করতে পারবো, আমি চাইলে এই হাসানকেও বের করতে পারবো, পারবো না বলেন তো? জি ভাইয়া। আচ্ছা ভাই আপনি বলেন তো, আমি চান্দাটাকে বের করার জন্য আমি এখানে কি লিখবো? ধরেন আমি এটাকে কমেন্টই করে দিলাম, কমেন্ট করে দিয়ে আমি এখানে লক করলাম, লক করে এখন আমি এই চান্দাটাকে আমি আমি কনসোলে দেখাতে চাই, সেটা আমি কিভাবে দেখাতে পারি বলেন? ভাই কনসোল ডট লগে গিয়ে তারপর হচ্ছে নিউ অ্যারে লিখতে হবে, লেখার পর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1 লিখতে হবে, হ্যাঁ 1 লিখে দিয়ে আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে 0 1 2 লিখতে হবে। রাইট, সুন্দর। দেখেন আমি এখানে 5টা লিখতে হবে নিউ অ্যারে, কারণ এইটাকে আগে ধরতে হবে, মাদার অফ অ্যারে এটাকে ধরতে হবে, দেন আমি এইটাতে আসতে চাই, এই বগির ভিতরে আসতে চাই, এই বগিটা হলো 0 1 নাম্বার ইন্ডেক্সে আছে, মানে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো 1, রাইট। এরপরে আমি এই বগির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখন এই চান্দাটাকে ধরতে চাই, তার মানে এর ভিতরে কত নাম্বার ইন্ডেক্স 1 0 1 2, তার মানে 2 নাম্বার ইন্ডেক্সে আমি চান্দা মাছটা পাবো, ঠিক আছে। এবার আমি তাহলে সেভ করি এন্ড এটাকে আমি কনসোলে দেখি, এই যে চান্দা পেয়ে গেছি, ঠিক আছে, ইজি, জি বাবা। ঠিক আছে, একদম ইজি না বিষয়টা। এখন কিন্তু আমি চাইলে যে কোনো একটা ভ্যালু নিয়ে, ধরেন এই 4টা ভ্যালু নিয়ে কিন্তু আমি যোগ করতে পারি, যোগ করে আমি একটা রেজাল্ট বের করতে পারি, তাই না, সাম 1 সাম 2 সাম 3, এই জিনিসটাকে কিন্তু আমি একটা ভেরিয়েবলে রাখতে পারি। এখন এই জিনিসটাকে যদি আমি আরেকটা ভেরিয়েবল ভিতরে রাখি, ধরেন কনস্ট নাম
1 দিয়ে আমি এইটাকে রাখলাম, ঠিক আছে, রাখলাম। এভাবে যদি আমি চারটাকে চারটা ভেরিয়েবলের ভিতরে রাখিয়ে দিই, দেখেন চারটাকে চারটা ভ্যালুতে নিলাম, নাম 1, নাম 2, নাম 3। দেখেন প্রত্যেকটা, এটা হলো কি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে, আবার 1 নাম্বার ইন্ডেক্স কেন, আমার লাগবে 2 নাম্বার ইন্ডেক্সের নাম্বার সবগুলো, ঠিক আছে, 0, 1, 2। সো প্রত্যেকটার 2 নাম্বার ইন্ডেক্স লাগবে। দুই নাম্বার ইন্ডেক্স 2 নাম্বারের 0 থেকে 1, 2, এটা 2ই হবে, এটা 3, ঠিক আছে। এখন আমি যদি ধরেন এটাকে এখন আমি এইখানে কল করি, সরি, এখানে যদি আমি এখন আমি চাইলে কিন্তু এখন সাম করতে পারি, তাই না? দেখেন এই যে অলরেডি আমাকে দিয়ে দিছে, যদি সাম করলাম, সাম করলে আমি এটাকে এখন জাস্ট সামটাকে লক করে আমি এখানে এই যে চারটা ভ্যালু, এই চারটা ভ্যালুকে দিয়ে দিলাম সাম ফাংশনের ভিতরে। সাম ফাংশনের ভিতরে আমি চারটা প্যারামিটার নিলাম, নিয়ে আমি অ্যারো ফাংশনের মাধ্যমে চারটাকে যোগ করে দিলাম, করে আমি এখানে ভ্যালুটা রিটার্ন করে দিলাম। এটাকে আমি কনসোলে করলাম, দেন এটাকে যদি আমি এখন রান করি, দেখেন আমার 65 আসতেছে, ঠিক আছে। সো আমি এখন কিন্তু এই ভেরিয়েবলটাকে ইউজ করে, নাম্বারটাকে ইউজ করে কিন্তু আমি চাইলে এখন যে কোনো কিছু করতে পারতেছি, তাই না? এটা কি ক্লিয়ার আপনারা? হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে যাই, এখানে আর কি আছে দেখেন, লাইক স্ট্রিংস অ্যারেস অলসো হ্যাভ লেন্থ, অলরেডি আমরা দেখে ফেলছি লেন্থটাকে। এবং এটার ভিতরে কি করছে দেখেন, ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য লেন্থ অফ দিস গ্রুপস? সো এটা অলরেডি আমরা দেখে ফেলছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখেন খুবই ইন্টারেস্টিং জিনিস, মজাদার একটা জিনিস, ঠিক আছে, অ্যারে অপারেশনস। এখানে আর কি কি আছে, মোটামুটি ভালোই আছে, অনেক কিছু আছে। সো আমরা এই জিনিসটাকে আগে দেখি, আচ্ছা আমাদের লাস্ট এক্সারসাইজ কত নম্বরে, ভালোই দেরি আছে, দেখা যাক এক্সারসাইজটা, ঠিক আছে। সো আমরা জাস্ট এটাকে ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট, আমি একটু আর কি লিভ নিতে চাচ্ছি আজকের জন্য, আমার একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জয়েন করব। সাদিয়া আপু বলছেন? জি জি ভাইয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো আমরা কোথায় ছিলাম? অ্যারে। সো অ্যারেটা দিয়ে আমরা আজকে অ্যারে অপারেশনসটা দিয়ে আমরা শেষ করব আজকে ক্লাসটা। অ্যারে অপারেশনসটা শেষ করে দেন আমরা বাকিগুলো দেখা গেছে পরের ক্লাসে দেখব, দেখে আমাদের এক্সারসাইজ 2টা পরের ক্লাসের জন্য একটু রেখে দিব। আজকে অলরেডি 20 মিনিট বাকি আছে, 20 মিনিট আমরা অ্যারে অপারেশনসটা একটু দেখি। আচ্ছা কোথায় গেল উপরে? আচ্ছা একটা জিনিস দেখেন, একটা কোর্সেস নিচে, এই কোর্সেসটাকে আমরা নিয়ে যেতে পারি, নিয়ে এখানে যদি আমরা একটু ধরেন এই জিনিসগুলোকে এখন আমরা ই করি, ঠিক আছে, করে এখন এখানে আমরা একটা ভেরিয়েবল বা একটা কি অ্যারে বানালাম, ঠিক আছে। অ্যারেটা আমরা চাইলে var দিতে পারি, আমরা চাইলে লেটও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এবার এখন ধরেন এই অ্যারের ভিতরে অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে পারি। কারণ এখানে আমাদের চারটা অ্যারে আছে, একটা অ্যারের ভিতরে চারটা বগি আছে, এই চারটার বগির ভিতরে তিনটা বগি আছে, তিনটা বগির ভিতরে তিনটা স্ট্রিং আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি নতুন একটা বগি ইনসার্ট করব, সেই বগির ভিতরে একটা ভ্যালু দিব, সেটার ভ্যালুটা দিব ধরেন এখানে HTML, পাইথন এবং PHP আছে, আমরা একটা দিয়ে দেব জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। যদি আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাই, আমরা এখানে জাস্ট কোর্সটাকে ডাইরেক্ট এখানে কল করব, কোর্স ডট পুশ একটা মেথড জাভাস্ক্রিপ্টের, সেই পুশ মেথডের মাধ্যমে আমরা এখানে স্ট্রিং এ যা দিব অথবা নাম্বার দেই বা স্ট্রিং দেই, যাই দেই, এই যে কোর্সটাকে ধরছি না আমি, এই কোর্সের যে অ্যারেটা আছে সেটার ভিতরে এই জিনিসটাকে পুশ করে দিবে সে, ওকে, ইনজেক্ট করে দিবে এটার ভিতরে। দেন এখানে চলে আসবে কি জাভাস্ক্রিপ্ট। এই লাইনের পরে আমি যদি এখন লক করি, কি লক করব, কোর্সেসটাকে, দেন আমি দেখতে পারবো এখানে, দেখেন এখানে যদি আসি, এখানে দেখতে পারবো
HTML, পাইথন, PHP এবং জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কি ছিল আগে? ছিল না। কিন্তু আমি যদি কোর্সেসটাকে এখানে লক করি, দেখেন এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, তারপরও দেখাই। এখানে যদি লক করি কোর্সেস, দেখেন ফার্স্টে এই যে দেখেন ফার্স্ট এরাতে HTML, পাইথন এবং PHP দেখাচ্ছে। পরে এই যে এখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্টটা পুশ হয়ে যাচ্ছে, পুশ হয়ে HTML, পাইথন, PHP এন্ড জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কি আমাদের পুশ মেথড। ঠিক আছে, পুশ মেথড। ওকে, দেন এরপরে ধরেন আমরা এটা পুশ হয়েছে কোথায়? লাস্টে পুশ হয়েছে না? আমরা চাচ্ছি লাস্টে না ভাই, আমরা ফার্স্টে পুশ করব। ঠিক আছে, লাস্টে পুশ হয়েছে ঠিক আছে, আমরা ফার্স্টে পুশ করব। আচ্ছা, পুশটা ফার্স্টে পুশটা পরে দেখি আমরা। আচ্ছা ধরেন এই যে লাস্টে যে একটা পুশ করছি, এটাকে চাইলে আমরা এখন বের করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে বের করব? লাস্টে থেকে আমরা একটা বের করে দিব। আমরা এখানে তো একটা পুশ করছি জাভাস্ক্রিপ্ট, ধরেন আমরা আরেকটা পুশ করি, এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট এখানে পুশ করে দেই। কোর্সেস ডট পুশ দিয়ে আমরা এখানে ধরেন বুটস্ট্র্যাপটা পুশ করে দিই বা সিএসএসটাকে পুশ করে দিই। ঠিক আছে, সিএসএস দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এখানে কনসোল লক না করে এখানে কনসোল লক করি। দেন আমরা একটু দেখি, দেখেন এখানে কি আসছে, সিএসএস এ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে লাস্টে তো পুশ করছি ঠিক আছে, আমরা চাচ্ছি লাস্টে থেকে একটা কেটে দিব, এই সিএসএসটাকে কেটে দিব আমার অ্যারে থেকে। সেটাকে কিভাবে করতে পারি? সেটার জন্য আমরা কি দিতে পারি, কোর্সেস ডট পপ পপ মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, লাস্টে থেকে একটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে আমরা যেহেতু পুশ করছি, কি পুশ করব সেটা আমাদের এখানে বলে দিতে হচ্ছে। আর এখানে আমরা লাস্টে থেকে একটা বাদ দিয়ে দিব, এর ভিতরে লাস্টের যে বগিটা আছে, লাস্টের যে বগিটা আমরা এখানে পাইতেছি, সেই বগিটা এই যে এটার মাধ্যমে পুশ করতেছি, সিএসএস বগি, রাইট, লাস্টে আসছে। এই বগিটাকে আমরা বাদ দিতে চাচ্ছি। সো নো ম্যাটার হোয়াট ইজ ইন দ্য বগি, ঠিক আছে, এই বগির ভিতরে যাই থাকুক না কেন, আমরা লাস্টের বগিটাকে বাদ দিব। সেজন্য আমরা করে দিলাম কি, কোর্সেস ডট পপ। এবার লাস্টে যে বগিটা থাকবে সেটা বাদ, লাস্টের বগিতে কি আছে, সিএসএস আছে। ঠিক আছে, দেখেন আমরা এখন যদি এখানে কোর্সেসটাকে লক করি, দেখতে পারবো আমাদের সিএসএসটা গায়েব। ঠিক আছে, আমরা এখন যদি এটাকে লক করি, দেখেন সিএসএস নাই। ঠিক আছে, সো এই পপের কাজটা কি বলেন তো? লাস্টে একটাকে সরানোর জন্য বা ডিলিট করার জন্য ব্যবহার করা হয়, রাইট। এবং পুশের কাজ লাস্টে একটা ঢোকানোর জন্য। হ্যাঁ, এখন আমরা বলেন। সময় সিএস লিখে দিলাম, কিন্তু পপ করার সময় কি আমরা লিখে দিব না? না, পুশ করার সময় তো আমরা লিখে দিলাম, কিন্তু পপ করার সময় কি লিখতে হয় না? না, ওই যে আমি বললাম যে আমি লাস্টের বগিটাকে বাদ দিব, এবার লাস্টের বগিতে যাই। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া আমার না একটু ক্লাসটা লিভ দিতে হবে, একটু যদি আপনি প্রেজেন্ট দিতেন ভালোই তো। আচ্ছা, অবশ্য 15 মিনিট বাকি আছে। না ভাই, আমার একটু আর্জেন্ট, কারণ আমার আবার ক্লাস আছে তো, সো আমার একটু লিভ দিতে হবে। আপনার নামটা কি? সাফা। আচ্ছা, আপনার একটু কমেন্টসে আপনার নামটা লেখে, এই যে সাদিয়া আপুর নামটাও লেখে, আপনার নামটা লেখে আপনি একটু লিভ নিতে পারেন। ওকে, আপনার নামটা মেসেজে লিখে আপনি লিভ নেন। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে। আচ্ছা হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল যে আমরা পুশের সময় তো আমরা লিখে দিলাম, বাট পপের সময় কেন আমরা লিখে দিলাম না? সো পুশের সময়, হ্যাঁ পুশের সময় আমরা তো বলতে হবে যে আমরা কি পুশ করব, তাই না? আর পপের ক্ষেত্রে আমরা বলতেছি যে লাস্টের বগিটাকে তুমি ডিলিট করে দাও। সো লাস্টের বগিটাকে তো শুধু চেনটা উঠাই, চেনটা খুলে দিলেই তো বগিটা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? সো বগির ভিতরে কি আছে সেটাকে আমার দেখার দরকার আছে ভাই, বলেন? না, দরকার নাই। সেজন্য আমরা এখানে পপ করে দিচ্ছি যে লাস্টের বগিটা খুলে দিব, আমাদের কি আছে ভিতরে সেটা দেখার দরকার নাই। ঠিক আছে, সেজন্য এই পপের ভিতরে কোনো ভ্যালু দিতে হয় না। হ্যাঁ বলেন। যদি আমি দ্বিতীয়টা ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে? হ্যাঁ, যদি আপনি দ্বিতীয়টা ডিলিট করতে চান সেক্ষেত্রে এটা আলাদা অপশন আছে, আলাদা মেথড আছে, সেটাতে আমরা যাব।
আমরা একটু সিরিয়ালে যাই, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমরা লাস্টে একটা পুশও করতে পারলাম, একটা লাস্টে পপও করতে পারলাম। এখন ধরেন আপনার চাচ্ছি যে লাস্টে না ফার্স্টে একটা জিনিস ঢুকাবো, ঠিক আছে। যদি আমরা ফার্স্টে একটা জিনিস ঢুকাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব কোর্সেস ডট শিফট, শিফট না আনশিফট, কোর্সেস ডট আনশিফট। শিফট মানে কি, শিফট মানে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তাই না, শিফট করা। সো আমরা কিন্তু শিফট করব না, হ্যাঁ আমরা করব আনশিফট। যেহেতু আনশিফট, এটাও ধরেন পুশের মতোই কিছুটা। সো কিছুটা কি পুশের মতোই, বাট শুধু কাজটা হবে যে সেটা লাস্টে পুশ না করে ফার্স্টে পুশ করবে, ঠিক আছে, আনশিফট করবে, ঠিক আছে। সো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি ধরেন বুটস্ট্র্যাপটাকে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আনশিফট, ঠিক আছে। এখন আমি যদি এটাকে কোর্সেসটাকে লক করি, লক কোর্সেস, দেন এই কোর্সেসের এটা আমি কি দেখতে পারবো, আমি দেখতে পারবো যে ফার্স্টে চলে আসছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে। এই বুটস্ট্র্যাপ কিন্তু ফার্স্টে ছিল না, এখন ফার্স্টে চলে আসছে। সো আনশিফটে কি করলাম, আমি ফার্স্টে ইনজেক্ট করতে পারতেছি, ঠিক আছে। পুশ দিয়ে আমি লাস্ট ইনজেক্ট করতে পারতেছি, আনশিফট দিয়ে ফার্স্টে ইনজেক্ট করতে পারতেছি। সো আমি ফার্স্টে যদি ইনজেক্ট করতে পারি, তো ফার্স্টে থেকে আমি সরাইতেও পারবো, সেটার জন্য ইউজ করব কোর্সেস ডট শিফট, ঠিক আছে, শিফট। এই শিফটের কাজ কি, শিফটের কাজ হলো ফার্স্টে থেকে ফার্স্টের যে বগিটা আছে সে ফার্স্টের বগিটাকে সরাই ফেলা, ঠিক আছে। তো ফার্স্টের বগিটাকে যদি সরাই ফেলতে চাই, আমাদের এখানে বলা দরকার নাই ফার্স্টের বগিতে কি আছে, সেটা আমাদের জানা দরকার নাই, ঠিক আছে। তো এখন যদি আমি একটু দেখি, দেখেন এই ফার্স্টে থেকে আবার বুটস্ট্র্যাপটা চলে গেছে, ঠিক আছে। সো আমরা লাস্টে অ্যাড করতে পারতেছি, লাস্টে থেকে বের করতে পারতেছি, ফার্স্টে অ্যাড করতে পারতেছি, ফার্স্টে থেকে বের করতে পারতেছি। এখন যদি আমরা মাঝখান থেকে কোনো একটা জিনিস বের করতে চাই, সেটার জন্য সম্ভবত আমাদের স্লাইস ইউজ করা লাগে। একটু দেখি ডকুমেন্টসটা। আচ্ছা, সো এখানে গেল শিফট পুশ পপ শিফট আনশিফট। আচ্ছা, এই যে স্লাইসের কাজ কি, স্লাইসের কাজ হলো, আচ্ছা স্লাইসের কাজ হলো বেসিক্যালি কাটা, ঠিক আছে। মানে কোন একটা 0 থেকে 3 পর্যন্ত সে রাখবে, বাকিগুলো কেটে দিবে, ঠিক আছে। আচ্ছা, মাঝখান থেকে যদি আমরা একটা সরাতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো মেথড আছে, একটা মেথড আছে সম্ভবত, সেটাকে includes join splice add or removes at a specific index, এই যে এটা স্পেস, হ্যাঁ স্পাইস। সো স্পাইসটা কিভাবে ইউজ করে, এই যে দেখেন স্পাইস 2 1 এবং কি দিচ্ছে এটা কিউই, তার মানে কি রিমুভ 1 আইটেমস এট দ্য ইন্ডেক্স 2। আচ্ছা, সো এখানে 3টা প্যারামিটার, ঠিক আছে। 3টা প্যারামিটার ভিতরে প্রথম প্যারামিটার বলতেছে যে কোন ইন্ডেক্সের নাম্বারটা রিমুভ করব, দ্বিতীয় প্যারামিটার বলতেছে রিমুভস 1 আইটেম, সরি ইন্ডেক্স 2। এখানে ইন্ডেক্স নাম্বার বলতেছে এটা কয়টা রিমুভ হবে সেটা বলতেছে, এবং কি অ্যাড হবে সেটা বলতেছে। 3টা প্যারামিটার এখানে অ্যাড হয়, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু দেখি, ধরেন এটা সাধারণত ভাবে ইউজ হয় না খুব একটা, এটা একদম লেটেস্ট নতুন আসছে সম্ভবত জাভাস্ক্রিপ্টে। আচ্ছা দেখেন, এটা আমাদের কোর্সেস যেটা আছে, কোর্সেস ডট স্প্লাইস করতে চাই, স্প্লাইস। সো স্প্লাইসের ভিতরে এখন আমি চাচ্ছি ধরেন এই পাইথনটাকে সরাই ফেলবো, ঠিক আছে। আমাদের এখানে কি আছে, পাইথন আছে, HTML আছে, পাইথন আছে, PHP আছে, জাভাস্ক্রিপ্টও আছে, ঠিক আছে। সো আমরা ধরেন PHP-টাকে সরাবো। সো PHP-র প্রথমটা যেটা আসবে সেটা হলো ইন্ডেক্স নাম্বার। PHP ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2, রাইট। সো এখানে ফার্স্টে হবে কি, এখানে যদি আমি হোভার করি, এখানে দেখবেন যে আপনার এই যে কি কি জিনিস আছে সেটা, ঠিক আছে। প্রথমটা কি স্টার্ট, তার মানে কোথা থেকে স্টার্ট হবে, কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হবে। দ্বিতীয়টা কি ডিলেট কাউন্ট,
কয়টা জিনিস ডিলিট হবে সেটা, ঠিক আছে। আর তারপরেরটা যেটা সেটা হলো যে আপনি কোনটা অ্যাড করবেন, এই যে প্লাস, ঠিক আছে। সো ফার্স্টটা হলো ইন্ডেক্স নাম্বার। আমি 2 নাম্বার ইন্ডেক্সে ধরেন 0 1 2 2 নাম্বার ইন্ডেক্সের পিএইচপিটাকে আমি কি করতে চাই, রিমুভ করতে চাই। 2 নাম্বার ইন্ডেক্সের কয়টা জিনিস রিমুভ করব পিএইচপির পরে, বা 2 নাম্বার ইন্ডেক্স থেকে কয়টা জিনিস রিমুভ করব। আমার চাইলে ডানের সবগুলো ইন্ডেক্স আমি রিমুভ করতে পারি, ঠিক আছে, বাট আমি চাচ্ছি একটাই রিমুভ করব, ঠিক আছে। এখন আমি এটাকে আরেকটা প্যারামিটার আমি দিব না। আমি যদি আরেকটা প্যারামিটার দিয়েই আমি কি করব, আমি অ্যাড করতে পারবো। আমি আরেকটা প্যারামিটার দিব না, আমি শুধু রিমুভ করতে চাই, ঠিক আছে। সো এখন আমি এখানে কনসোল লগ করি, লগ কোর্সেস, দেন আমি এখানে যদি দেখি কি আসতেছে, দেখেন HTML পাইথন জাভাস্ক্রিপ্ট, মাঝখান থেকে কিন্তু পিএইচপি বাদ। ক্লিয়ার? স্প্লাইসের কাজটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা কিন্তু চাইলে একটা অ্যারের ভিতরে যে কোনো জায়গা থেকে আমরা স্প্লাইসের মাধ্যমে রিমুভ করতে পারি। আবার এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হলো যে আপনি চাইলে নতুন একটা অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে রিঅ্যাক্ট লিখে দিলাম, লিখে দিয়ে আমি এখন দেখি এটা কি আসতেছে। দেখেন এখন এই যে পিএইচপিটাকে রিমুভ করে সেই পজিশনে রিঅ্যাক্টটাকে ঢুকাই দিছে, ঠিক আছে। তার মানে আমরা একটা স্পেসিফিক পজিশনে থেকে আমরা কোন একটা জিনিসকে রিমুভ করতে পারি, আবার সেই জায়গায় কোন একটা জিনিস ঢুকাইও দিতে পারি, ঠিক আছে। ভাইয়া বলেন এই সেকেন্ড প্যারামিটারটা কিসের জন্য? এই প্যারামিটারটা, জি ওয়ানটা। এই প্যারামিটারটা হলো কাউন্ট নাম্বার, যে কয়টা আমি জিনিস ডিলিট করব। ধরেন আমি এখানে যদি এখন 2টা দেই, ঠিক আছে, যদি 2 দেই তার মানে কি 2 নাম্বার ইন্ডেক্স থেকে 2টা জিনিস রিমুভ হবে। 2 নাম্বার ইন্ডেক্স হলো পিএইচপি, তার মানে পিএইচপিও ডিলিট হবে, জাভাস্ক্রিপ্টও ডিলিট হবে, ঠিক আছে। ধরেন এখানে আমি 2 দিছি না এবং রিয়েক্ট দিছি এখানে, তার মানে এই 2টা জিনিস রিমুভ হবে এবং একটা অ্যাড হবে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে কল করি, দেখেন এই যে পিএইচপিও চলে গেছে, জাভাস্ক্রিপ্টও চলে গেছে, অ্যাড হয়েছে রিঅ্যাক্ট। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট মেথডস গুলো আমরা দেখে ফেললাম অ্যারে মেথডের, এবং খুবই সহজভাবে আমরা দেখছি, আমরা বুঝতেও পারছেন। বাট আপনারা যদি এটাকে আমরা প্র্যাকটিস না করেন, খুবই দ্রুত প্র্যাকটিস না করেন, আপনারা কিন্তু ভুলে যাবেন, এবং আবারও ভিডিও দেখে থেকে আপনাদের এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এখনই যদি একটু 10 থেকে 20 মিনিট সময় লাগবে বা আধা ঘন্টা সময় লাগবে, জিনিসগুলোকে আপনার ভিডিও না দেখে, যেহেতু আপনি অলরেডি দেখে ফেলছেন, জাস্ট এই ডকুমেন্টটা দেখেই আপনি প্র্যাকটিস করতে পারবেন। 20 মিনিট আধা ঘন্টা সময় দেন, যে টপিকগুলোকে আজকে দেখাইলাম সবগুলো টপিক একটু প্র্যাকটিস করে ফেলেন, আপনার দেখবেন যে মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। এবং সেকেন্ড টাইম যখনই আপনি করতে যাবেন এটা ইজি মনে হবে, ঠিক আছে। আর পরে যে বিষয়গুলো আছে এগুলো একটু অ্যাডভান্স, সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, ঠিক আছে, নেক্সট ক্লাসে। কারণ অনেকগুলো বিষয় বাকি আছে এখনো, অ্যারের ভিতরে কিছু জিনিস বাকি আছে, অবজেক্ট বাকি আছে, অবজেক্ট মেথড বাকি আছে। এই তিনটা জিনিস দেখে আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজ 2টা কিভাবে করতে হয় সেটা দেখব, ঠিক আছে। সো আজকে তাহলে এই পর্যন্তই, ঠিক আছে। আপনি যা আজকে যেগুলো দেখাইছি সেগুলো সবাই বুঝতে পারছেন না? কারো কোনো কোশ্চেন আছে কোনো টপিকের উপরে? একটা কোশ্চেন আছে, যদিও প্রিভিয়াস টপিক। বলেন, সমস্যা নাই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমাদের তো ভেরিয়েবল হচ্ছে var একটা আছে, লেট একটা আছে, কনস্ট একটা আছে। হ্যাঁ, তো এই তিনটা ভেরিয়েবলের ভিতরে কখন কোনটা ইউজ করতে হয় বা ইউজ করতে হবে? তিনটাটা দিয়ে তো একই ধরনের কাজ করা যায়। হ্যাঁ, হ্যাঁ, তবে এটা আমি খুব ভালোভাবে ওখানে আমি বলে দিছিলাম ফার্স্ট যখন আমি এটা দেখাইছি, যে তিনটা আপনি কখন ইউজ করবেন আর কখন ইউজ করবেন না, ঠিক আছে। তো তিনটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। একটা হলো var, ঠিক আছে। varটার কাজ হলো সে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, সে ভেরিয়েবলটা গ্লোবালি কাজ করে, মানে পুরো ফাইলের ভিতর যে কোনো জায়গায় আপনি চাইলে ওইটাকে আপনি কল করতে পারবেন। ফাংশনস এর ভিতরে আপনি ইউজ করছেন, আপনি বাইরেও কল করতে পারবেন। এরকম একটা বিহেভ করে var, এবং এটাকে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন, রিডিক্লেয়ার করতে পারবেন। এই varটাকে আপনি মানে একবার আপনি উপরে লিখছেন, ধরেন var রেজাল্ট, তারপরে দিলেন 1, আপনি অনেক 1000 লাইন নিচে আবার আপনি লিখলেন, আপনি ভুলে গেছেন আপনি যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলেন, ভুলে গেছেন, এবং সেটার ভিতরে যে একটা ভ্যালু আছে আপনি সেটাও ভুলে গেছেন।
তো আপনি আবার 1000 লাইন পরে আবার লিখলেন var রেজাল্ট, এবার দিলেন 5। তো এখন আপনি যখন কাজ করতে যাবেন সে কি রেজাল্টের ভ্যালু 5 পাবে নাকি 1 পাবে? আপনি তো দুই জায়গায় অ্যাসাইন করে দিচ্ছেন। সে কোনো ওয়ার্নিংও দিবে না, সে কোনো এররও দিবে না, আপনি কিন্তু ঠিকই ইউজ করবেন। কিন্তু আপনি যখন দেখবেন যে ফাংশনের ভিতরে কোনো একটা কাজ তখন দেখছেন হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় প্রবলেম রয়েছে, আপনার যে ভেরিয়েবলের মানটাই চেঞ্জ হয়ে গেছে সেটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। এটা হলো ভারের প্রবলেম, ঠিক আছে। এবার সেজন্য যেহেতু আমরা একটা ভ্যালু মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে আমরা বারবার আপডেট করা লাগতে পারে। তো বারবার যখন আপনি আপডেট করবেন, ধরেন একবার ফ্রুটসটাকে লিখে ফেলছেন, আরেকবার তো আপনি var কিওয়ার্ড দিয়ে ফ্রুটসটাকে লিখবেন না যদি আপডেট করতে চান। আপনি শুধু ফ্রুটসটাকে লিখে আপনি কিন্তু অ্যাসাইন করে দিবেন ভেরিয়েবল, তখনই আপডেট হয়ে যাবে। তো আপনার কিন্তু বারটা লিখতে হবে না আরেকবার অ্যাসাইনের ক্ষেত্রে বা রিডিক্লেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেজন্য আমরা লেটটাকে ইউজ করতে পারি, লেট দিয়ে আমরা একবার ডিক্লেয়ার করতে পারি, পরের বার এই ফ্রুটসটাকে লিখে আমরা আবার ওটাকে আপডেট করে ফেলতে পারি, ঠিক আছে। বারবার আমাদের এটাকে রিঅ্যাসাইন করা লাগবে না, রিডিক্লেয়ার করা লাগবে, মানে ই করা লাগবে না, এটাকে রিডিক্লেয়ার করা লাগবে, ঠিক আছে। var দিয়ে বারবার কিওয়ার্ড দিয়ে আপনার ভেরিয়েবল তৈরি করা লাগবে না, আমি শুধু আপডেট করতে পারি লেট দিয়ে। এখন যে জায়গায় আপনার দেখা গেছে শুধু আপডেট করলে চলবে, ঠিক আছে, আপডেট করা লাগবে যে জায়গায়, সেখানে আপনি ইউজ করবেন লেট। আর যেখানে দেখা গেছে আমি চাচ্ছি এটা কনস্ট্যান্ট, আমার এটা যেন কোথাও মানে রিডিক্লেয়ার যেন না হয়, ঠিক আছে, এবং যেটা কেউ যেন আপডেটও করতে না পারে, সেজন্য যদি সেটা যদি আপনি চান তাহলে আপনি ইউজ করবেন কনস্ট। কনস্ট দিয়ে যদি আপনি ফ্রুটের ভিতরে যে জিনিসটা দিবেন সে কনস্টের ভেরিয়েবল গুলো আর আপনি আপডেট করতে পারবেন না। আপনি এই কনস্ট দিয়ে যে ভেরিয়েবলটা লিখছেন সেই ভেরিয়েবলটা আরেকবার ভেরিয়েবল বানাইতে পারবেন না একই নামে। এর হলো কনস্টের সুবিধা। সো লেটের সুবিধা হলো আপনি একই নামে দুইবার ভেরিয়েবল বানাইতে পারবেন না, বাট আপনি এই একই ভেরিয়েবলটাকে আপনি আপডেট করতে পারবেন বারবার, ঠিক আছে। এর হলো লেটের সুবিধা। আর কনস্টের সুবিধাটা হলো যে আপনি একবার যদি আপনি ভেরিয়েবল একটা বানাই ফেলেন সেটাকে আরেকবার বানাইতেও পারবেন না, সেটাকে আরেকবার আপডেটও করতে পারবেন না, ঠিক আছে। আপনি জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। ভেরিয়েবলের যে ভিডিওটা আছে সেটা আপনার দেখলে খুব সুন্দরভাবে আপনি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাই দিছি, সো ওটাকে আপনি দেখলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আই হোপ ক্লাসটা আপনার এনজয় করছেন এবং বুঝতে পারছেন সবগুলো টপিকসই। সো আজকে তাহলে এই পর্যন্ত, আমি আপনার প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি।